আমার বর অফিস থেকে কাজ করে আসার পরেও আমি শুধু বলেছি একটু মটরশুঁটি ছাড়িয়ে দিতে। একটু ছাড়ানো ছিল কিন্তু ম্যাক্সিমামটা ছিল না, তো ও আবার এখন মটরশুঁটি ছাড়িয়ে দিচ্ছে। প্রিয়াও হেল্প করে তোমাকে? হ্যাঁ সেটাই বললাম তো, মানে একটু ছিল কিন্তু ম্যাক্সিমামটা ছিল না আর কি। এই যে তার মানে আছে কি হচ্ছে ডিনারে? বলো, তুমি বলো। মটরশুঁটি কচুরি। শীতে যেটা না খেলে পুরো ইনকমপ্লিট একদম আর কি। একদম। ময়দাটাও মেখে নিয়েছি আর আলুর দম বানাবো নাকি? বানাও, তাই বানাও। হ্যাঁ আলুর দম দিয়ে মটরশুঁটি কচুরি। হ্যাঁ। প্রগতি একদম কাজকর্মে লেগে পড়েছে, এই ব্লগ দেখছে আর বানাচ্ছে লুচি। হয়ে গেছে পেস্টটা? হ্যাঁ কচুরি বানিয়ে, সরি। এবার এই পেস্টটাকে ভাজতে হবে না একটুখানি? হ্যাঁ, ভাজতে মানে এটাকে শুকনো শুকনো করতে হবে। আচ্ছা। আর আলুর দম তো হচ্ছে না কারণ ওরা আবার বাইরে থেকে কিছু আনছে ফোন করে। ওদেরকে না বলে তো কথা শোনা যায় না ওরা। বেশ ঠিক আছে, রান্না বান্না করো। হ্যাঁ একদম। এটা প্রথম। ও বাবা, এ বাবা কি অবস্থা! মজা পেয়েছে এখন, মজা পেয়েছে এখন। বিয়ের পর ফার্স্ট টাইম। হ্যাঁ ঠিক। দেখছো অনুরাগদা, প্লিজ অ্যাকসেপ্ট করো। ওনারা তো দিলে না। আর রিটার্ন গিফটটা, রিটার্ন গিফটটা, রিটার্ন গিফটটা এখন নেই, মাল লাগিয়ে আপনাকে কি দিবে চুলি? এই যে ব্যথা অবস্থায় বসালে যে কি দিবে? দেবে কিছু মানে? তুই শুরু করিস না খাওয়া? হ্যাঁ তাই তো হ্যাঁ এই যে উপরে বসিয়ে বাটির মতো করে। হ্যাঁ প্রগতি হ্যাঁ, কুকিং ওগুলো ক্লাসেস, প্রগতি কুকিং ক্লাসেস। এই যে সৌভিক বিজি উইথ ফোন। সারাক্ষণ ফোন নিয়ে পড়ে থাকি। বলো কি বলছিলে? ও প্রিয়া বানাচ্ছে? ইয়েস, সব ও বাবা, এই তো হেভি ব্যাপার। হ্যাঁ দারুণ ব্যাপার তো। সৌভিক এই সিনটা দেখে যাও, তাড়াতাড়ি এসো। দেখো তোমার অর্ধাঙ্গিনী বানাচ্ছে লুচি, এসো। দেখো পুরি টুরি দিবে আবার। জীবনে একটা ভালো কথা তো মুখ দিয়ে কোনোদিনও বেরোলো না। না গো, হাতটা পুরি দিও না গো, লুচিও পুড়তে পারে, ময়দা ময়দা নষ্ট, তেল নষ্ট, লুচি নষ্ট, সঙ্গে হাতটাও নষ্ট। না কিন্তু ভালো কি জন্য করে সব ডাকলে করে সব একটা তো সুন্দর। ভালো কথা কোনোদিনও বলে না। না না, শোনা মোনা খুব ভালো হয়েছে, না না ভালো হয়েছে, এটা দারুণ heart হয়েছে। shape type এর এটা হলো এটা না? এটা নান হয়ে গেছে। একটা খাও। আমি খাবো না। দাদা একটা খাও। দাদা, হ্যাঁ। তুমি খেলে খাও, তুমি খেলে খাও। খিদাটা আমি নষ্ট করবো না, একটা আমি বলিস না, পাঁচটা খেয়ে নেবে। হ্যাঁ তো আমি তৃপ্তি করে খাবো যখন খাবো। আমি ইচ্ছে করে বড় বড় বানিয়েছি যাতে মানে বেশি না বানাতে হয়। আগে থেকে খেলেই তখন খিদাটা নষ্ট হয়ে যাবে, খেতে পারবো না। আমরা সবাই বসে পড়েছি আজকে ডিনার করতে, স্পেশাল ডিনার। এটা হচ্ছে গিয়ে কাসারা থেকে আনা চিকেন ভর্তা। অনেকদিন পরে টেস্ট করবে প্রগতি, তাই তো নাকি? আমরা অ্যাকচুয়ালি বাইরে খাওয়াটা কমিয়ে দিয়েছি এখন। দুর্ভাগ্যবশত আমি কমাতে পারি। জিম শুরু করলে আবার খুব নাটক করে। হ্যাঁ, জিম শুরু করলে আবার খাবো না, এখনো জিমটা শুরু হয়নি যে। বিয়ের একদিন আগে জিম বন্ধ করেছি, আবার এখান থেকে গিয়ে জিম গরম গরম পড়লে ভালো করে শুরু হয়ে যাবে আবার। আবার স্টার্ট করে দেবো, আবার তখন কন্ট্রোলে চলে আসবে। হয়ে যাচ্ছে বল। ভেরি গুড, চলো খানা খাও কচুরিটা ভালো হয়েছে। ফ্রেন্ডস, খুব ভালো লাগে। খালা খালো ফ্রেন্ডস। The next morning. সবাইকে গুড মর্নিং। প্রগতি এখানে ব্রেকফাস্ট বানাচ্ছে। কি বানাচ্ছ গো? এই যে ফ্রেঞ্চ টোস্ট। ফ্রেঞ্চ টোস্ট। এটা কিন্তু আমি অনুরাগের কাছ থেকে শিখেছি। ও আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে, চলো ফ্রেঞ্চ টোস্ট বানাও, তারপর অনুরাগ প্রগতি আমাকে টিউশন বিয়ের যাবে। পর প্রথম এটাই বানিয়ে খাইয়েছে। ঠিক, বেশ এবার টিউশন যেতে হবে তোমাকেও তো। ব্রেকফাস্ট করে টিউশন যাও। হ্যাঁ আর আমিও দেখি, সৌমেন বলছিল বেরোনোর কথা, দেখা যাক যদি সৌমেনকে পাই। সৌমেন তো এসছে বোলপুরে, যদি বেরোই তাহলে ওর সঙ্গেই বেরোবো হয়তো একটুখানি। চলুন সকালে স্টার্ট করি ব্লগটা। আমি ওরা ভূমিকে ফেমিলি কন্টিনিউশন বোলপুরে স্টার্ট নিউ ব্লগ। সবাই গুড মর্নিং। বাইরে বসে ব্রেকফাস্ট করবে নাকি? হ্যাঁ, কিছুক্ষণ পরে তো আবার বেরোবো টিউশন। ঠিক আছে, করো। খাও, এই যে তোমারও দিয়েছি। কোথায় দিলাম আমারটা? ও এখানে, আচ্ছা ঠিক আছে, বেশ। 2000 years later. কষ্ট করে এলাম বাড়ি কালকে। কি হচ্ছে ওটা মেলা মাঠে? এই একটা ভালো কথা, তোমার হেলমেটের ভাইজারের লকটা হ্যাঁ। একটা স্প্রিং ছিল না, তুমি কলকাতায় আর থাকো। একটা স্প্রিং। হ্যাঁ, তুমি কলকাতায় থাকো। কালকে আমি ভাইজার ছাড়া এসেছি, খালি হেলমেট এসেছি। তুমি কলকাতায় থাকো, তুমি আমাকে এখানে Time জিজ্ঞেস করছো? পাইনি, ইয়ে প্ল্যানেট যাবো। তোমার আন্ডারে তখন অনেক লোক। আমি এটা বলতে চাইছি, তোমার ইগনাইটের হেলমেটটা আমি নেবো। নিয়ে নাও, সেই অসুবিধা নেই। এটাই আমার বলার মানে হচ্ছে, এটা আর ভাইজার খুলে গেলে হেলমেট কিনতে হয়, তুমি চেঞ্জ নিলেই, করতে নেই। তুমি নিলেই সঙ্গে সঙ্গে আমি কলকাতা যাবো, নিয়ে LS2 নিয়ে আসবো।
মানে মানুষ রেডি থাকে, মানুষ রেডি থাকে। এই হচ্ছে কি আপাতত পয়সা যাবে, ঠিক আছে? মেলার মাঠ আমাদের, সবাই রোদ পোয়াচ্ছে এখানে, আমরা একটু রোদ পোয়াতে এলাম। পরের মাসে যেও। হ্যাঁ যা আমার কেন বললাম বলতো? কেন? স্যালারিটা ফেরত তো নাহলে পরে আমাকে কষ্ট করে খালি ভাইজাট নিয়ে এখন কলকাতা ফিরে যেতে হবে। আমাকে আর হেলমেট এক্সট্রা নেই না, তোমায় দিয়ে দিতাম। ও তোমার একটা, ও হো, তো দিয়ে দিতাম। তোমার আর এখন বোলপুরে ফালতু আর ওই লোকজন। এক্সপালসের হেলমেটটা পরে ঘুরে বেড়ানো না সম্ভব সম্ভব নয় তো ওটা, তাই ঠিক না? ওটা সম্ভব নয় একদম। অনেকদিন পরে এসেছি আমরা ঘোষদা চায়ের দোকানে, সেটা আবার সকালবেলায়। বাবা খুবই ব্যাপার। ও সরি, হ্যাঁ দুপুরবেলায়। ওটা বাজে এখন 12:35। আমাদের আজকে স্যাটারডে তো, তাই দিনটা একটু লেটে শুরু হয়েছে আর কি, এটাই ব্যাপার। আর ওদিন পরে সৌমেন এসছে জন্য বেরিয়েছি, না তো আমি কোথায় বেরোই না। সকালবেলা বাজার করতে যাই, বাড়ি চলে আসি, ব্যাস। এখন ফোকাস করে দিল সৌমেন, বুঝতে পেরেছি ক্যামেরার ফোকাস করেনি, ফ্রেমটা ওয়াইড করবে। ও এত বড় মুখটা আসছিল হারির হলার মতো। চলে এসছে লাল চা। আর অনেকদিন পরে রাহুলের সঙ্গে দেখা হলো। রাহুলকে তো আগে ওকে দেখিছি, ও তো বাবা ও তো ঢুলে শোনো তখন হিরো, ঠিক আছে, কলকাতার ডন। কিছুদিন পর দেখবি হাতে বোঝালি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, নয়তো গাড়ির পিছনে থাকছে বোঝালি একটা। মেটিয়া বুঝে দিকে পাওয়া যাবে বেশি ভালো। ওদিকে আমি নিজেই চাই না, 90% অ্যাডভান্স নিয়ে নেবে, বাকি যদি তারপর কিছু বললে তাহলে মেরে দেবে বুঝালি। তোকে পাঠাবো, চাকরি মেরে দিয়ে দাও। বাড়ি যাওয়ার পথে ভাবলাম একটুখানি ফলপট্টি যাবো, লেবু নেওয়ার ছিল 3টে, তাই ফটাফট লেবুটা নিলাম। আসলে এটা প্রগতি আমাকে ফোন করে বলেছে নিয়ে এসে। বাড়ি চলে এসেছি, প্রগতি সব কাজটা সেরে টিউশন করে এসে আবার রান্না করছে। কি গো এটা? এটা পুঁইশাক বানাচ্ছি। তুমি একটা রেস্টুরেন্ট খুলবে? হ্যাঁ সবই তো পারো, রেস্টুরেন্ট খোলো। পুঁইশাকে চচ্চড়ি এদিকে। এটা চিকেন ফ্রাই বানাচ্ছি ডাল দিয়ে খাওয়ার জন্য। ও ওয়াও, ওরা তো ঘুরতে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ ঠিক আছে, ওরা আসুক তারপরে খাওয়া দাওয়া হবে, আর আমি গিয়ে ফ্রেশ হই। এখন বানাচ্ছি চিকেন ফ্রাই, আর রান্না প্রায় কমপ্লিট হয়েই গেল। আর চিকেন ফ্রাইয়ের রেসিপিটা যদি কারোর লাগে একদিন দিয়ে দেবো। এটা কিন্তু চিকেন পকোড়া নয়, একটু পার্থক্য আছে আর কি। এই যে আজকের সব মেনু, এখানে পুঁইশাকের চচ্চড়ি, ডাল আর ডিমের একটা শুকনো টাইপের মানে বানিয়েছি একদম কষা কষা, আর এখানে চিকেন ফ্রাই। আর এটাতে প্রিয়ারা কিছু একটা এনেছে, আর প্রিয়া স্যালাড কাটলো। এই যে খসের মতো খাই, আর আমার আন্দাজে ও কিছু খাই না। এটা দারুণ হয়েছে। এটা গরমকালে খেতে হেভি লাগবে ডাল দিয়ে। 2000 years later. সন্ধ্যেবেলায় আমি আর সৌভিক একটুখানি বেরিয়েছিলাম, গেছিলাম জার্মান ধাবাতে, গিয়ে চা খেলাম, দেন গল্পচপ করলাম, তারপরে আবার চলে এলাম বাড়ির উদ্দেশ্যে। কিন্তু বাড়ি যাইনি, একসঙ্গে গেছিলাম অন্য কোথাও। আমরা চলে এসেছি আজকে ডিনার করতে সবাই মিলে। আমরা প্ল্যান অন্য করছি, আমরা প্ল্যান করছি যে আমি প্যাক করে নিয়ে যাবো। না প্যাক করে না, কারণ আছে, আর সে বাড়ি থেকে আমাকে খাটাবে। বাজে ব্যাপার, মানে আমার আমাকে বাড়ি থেকে খাটাবে, আমাকে আর প্রিয়াকে। প্রিয়াও হেল্প করে যাই। আমি হেল্প করে দেবো, কি আছে? তুমি হেল্প, হ্যালো মিস্টার। আমি হেল্প করবো। ওইটাই বলা হলো না, আমরা হচ্ছে এসেছি মাঠ হাঁটতে। ভেতরের অ্যাম্বিয়েন্সটা আমারও অ্যাম্বিয়েন্সটা খুব ভালো। হ্যাঁ। আর এটা আমার একদিন চেনা সিনিয়রই বলবো। হ্যাঁ, অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো লাগলো আমার নিজের হোম টাউনে এত ভালো একটা জায়গা আমি কখনো আসি না। আমাকে ডেকেও ছিল, তো আমি আসতে পারিনি। যাই হোক, তো আজকে এসেছি। ভেরি গুড অ্যাম্বিয়েন্স। এবার ফুড আমি খেয়েছি, খাবার এরকম নয় যে আমি খাইনি, খাবার খেয়েছি। খাবারের রিভিউ খুব ভালো, আমার দিক থেকে আমি বলবো খুব ভালো, টপ নচ খাবার। মানে বাইরে থেকে খাবার অর্ডার দিয়ে বাড়ি থেকে খাই, এটা হ্যাঁ। হচ্ছে আমাদের মানে ব্যাপার। কষ্ট আর কি। এই যে আমার হাউস। বল, এত বছর পর শান্তিনিকেতন এসে কেমন লাগছে? মানে বিয়ের পর প্রথমবার এলি আর কি। সবসময় ভালো লাগে, শান্তিরই তো জায়গা, এটা শান্তিরই তো জায়গা সবসময়। এই যে বরকে নিয়ে এসেছে বিয়ের পর, আর পাশে আমার বর। এটা কি হচ্ছে? আমাকে প্রগতি বলছে ভিডিও নিতে, এরপরে কিন্তু তাহলে স্পন্সর চাই আমাদের নাকি? আমরা ভিডিও করছি মাঠ হাউসে এসে, হ্যাঁ, এত সুন্দরী রমণীদের নিয়ে এসে ভিডিও করছি। কি অর্ডার করেছিলে বলো? চিকেন মাঞ্চাও। হ্যাঁ, মানচাও। চুপটা খেয়ে বলো কেমন। প্রিয়া বল।
ফ্রুট ব্লগার তো যদি শুরু করে দিই আমি তার মুশকিল আছে। কোনো কিছু একবারে রাজি হয় না না। ভালোই হবে মাঠে খাবার ভালো, নো ডাউট, ভালো খেতে। একদম। খাও 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 খাও, শেষ তো করে দাও। এই তো ভেরি গুড, সাবাস সাবাস সাবাস। সব কম্বিনেশন খাচ্ছি, প্রথমে স্যুপ খেলাম, তারপর কফি আর পনিরের কিছু একটা স্টার্টার অর্ডার দেওয়া হয়েছিল। এখন এটা এসছে এবার চিকেন চিজ বল। সৌভিকদা মানে কি শুরু করেছে জানি না। এইমাত্র জাস্ট বাড়িতে এলাম, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড ফলো বোলপুর টকিজ, শেয়ার করতে হয়, ফলো করতে, লাইক করতে, কমে যাওয়া কেমন লাগছে। দেখা হচ্ছে কালকে। টাটা বাই বাই, গুড নাইট।